No, 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 no. হ্যালো কি কি তো লাগছে। হ্যাঁ বন্ধুরা, গুড আফটারনুন। তো বন্ধুরা, আজকে বিরাট গরম পড়েছে, বিরাট গরম। একটু বড় বড় অজ্ঞান হয়ে যাচ্ছি আমি। বলেন কি, এত গরম পড়েছে। এই বছরের কি সেরা গরম পড়েছে আজকে নাকি? সেরা গরম। প্রতিটা বছরে গরম পড়ে, প্রতিটা বছরে একই কথা, একই কথা মানুষের। না না ওটা না, আজকে আজকে হচ্ছে এই বছরের সেরা গরম পড়েছে। আজকে তো আর যত দিন যাচ্ছে তত মানে বছর যত যাচ্ছে গরম তাপমাত্রা আরো বাড়ছে। হ্যাঁ এই যে কি এটা মাম্মা বলো, লস্যি। এই বাবা, মাম্মা লস্যি বানিয়েছে। হাত ব্যথা হয়েছে, তাতে ধরো পড়ে যাবে বৃষ্টি। আমি বুঝতে পারছি কাঁপছে। আর ওটা তো ভারী তো সেই শাড়িটা। একটু ইসে করে নাও, ঘেটে নাও, ঘেটে নাও। হ্যাঁ আমার সাথে থেকে এই করে নাও, ওই করে নাও, দেখি আগে টেস্টটা কেমন টেস্ট? কেমন হয়েছে? ভালো আছে। ঠিকঠাক দাও, একটু খাই। এটা বিজয় খাদা, বিজয় খাদা। আমি গিলাসটা দেখি। কি নেবে? গিলাস। হ্যাঁ গিলাস। বিজয়, বিজয়ের হাত পরে দেখো লঙ্কা গাছটার অবস্থা। এই যে বন্ধুরা, সেই চোর, সে লঙ্কা চুরি করছে। তোমরা বুঝেছো না যে বিজয়ের ভিডিওতে নাকি দেখেছো, মানে বিজয় একটা ব্লগ বানিয়েছে, সে ব্লগে নাকি দেখেছো ও পান্তা ভাত খাচ্ছে আমাদের গাছের লঙ্কা দিয়ে। অনেকে কমেন্ট করেছে। অনেকে ওই লঙ্কা তুই পাইছিস কই? যে কমেন্ট করছে তুমি ওই ভিডিওটা দেখো, কোন লঙ্কা এটা কোন লঙ্কা। দেখো এই লঙ্কাটা দেখেছো, দেখো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেন স্টার্ট করেছি জানো তো? মনে আছে সেদিন কি করেছে বৃষ্টি আমার সাথে? হ্যালো, অনেক অত্যাচার করেছে আমার উপরে, অনেক অত্যাচার। তো তার প্রতিশোধ আজকে নেব। তার প্রতিশোধ কিভাবে নেব? কি তোমার মনে হয় আগামী 2 বছরও বিজয়ের বিয়ে হচ্ছে? হ্যাঁ, আগামী 2 বছর? আমি 2070 টাইম দিলাম, 2070 ওর বিয়ে হবে না। ওকে তুমি এখন ফোন করে ডাকো যে বিজয় এখানে আসতো, আসবেই না। না ভাই, বিরাট গরম। বিজয়, তোমার জন্য আমি একটা মেয়ে দেখেছি, তোমার সাথে কথা আছে, তুমি আসো এখনই। চলে আসবে, সাইকেল চাবি যাবে। বিয়ে করার বিরাট ইচ্ছা এর গো ভাই, সবার তো ইচ্ছা করে বিয়ে করার, কিন্তু কি করবে বেচারা, মেয়ে তো না দেখলে হবে। মেয়ে না দেখলে হবে না। আমি তো 3 বছর ধরে শুনে যাচ্ছি মেয়ে দেখছি, মেয়ে দেখছি, মেয়ে দেখছি। এখনো সময় আছে, আর একটু ঘর বাড়ি ঠিক করে নাও। আমি যেটা ভুল করেছি তুই সেই ভুলটা করিস না। আগে সব কিছু করে নাও ঘরে, তারপরে বিয়ে করতে বেশিক্ষণ টাইম লাগবে না। একবার বিয়ে যদি হয়ে যায় তখন কিন্তু তুমি ঘরের ওইসব জিনিসপত্র করতে পারবা না। পারবা, অনেক টাইম লাগবে, বুঝেছো? সেই জন্য এখনও বিয়ে থাকা করো না। একটা মেয়ে যেন তো বাড়িতে এসে কোনো আফসোস না করে, সব কিছু যেন হাতের সামনে পেয়ে যায়, মানে হয় না ঘরে এসে টিভি দেখবে, তাই তো, একটা ফ্রিজ থাকবে, রান্না বান্না করে ফ্রিজে রাখবে বা ফ্রিজের জল খাবে, যেটাই হোক, যেটা থাকে আর কি বাড়িতে, সব কিছু কমপ্লিট করে বাড়িতে তারপরে বিয়ে থাকা করো ভাই। কলপাট টলপাট ঠিক করে নাও, বর্ষাকালে যেন কোনো অসুবিধা না হয়, রাত্রে ওরা অন্ধকারে দিয়ে যাবে, সব কিছু ঠিক করে তারপর বিয়ে থাকা করো ভাই। ওরকে করে নিলে তুমি 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে সব কমপ্লিট করে নাও, এগুলো করে নিলে আর চাপ থাকবে কোনো চাপ থাকবে না। মেয়েটা এসেও মানে বিরক্তিকর থাকবে না, সবই তো পেয়ে যাচ্ছে। পরে তখন সংসারের দিকে ঠেলবো না। হ্যাঁ, কি করবা, আমি বুঝছি ব্যাপারটা, বুঝেছো? হ্যাঁ, কি যে ঝড়টা গেছে আমার উপর দিয়ে, এই প্রায় 7 বছর মতন, সেটা আমি জানি। তারপরে না হয় 2-3 বছর ধরে আমি ভালোই আছি এখন। 7 বছর বিরাট কষ্ট গেছে আমার, বিরাট কষ্ট গেছে। তাও তো তুই হলো প্রেম করে করছিলি বলে তা মারিয়ে নিয়ে যেত। হ্যাঁ, অবশ্যই প্রেম করেছে দেখে ভাই সবকিছু আমি মানিয়ে নিতে পেরেছি। অনেকে, না আরো অনেকেই আছে যারা প্রেম করেও। আজকে যদি আমি যদি প্রেম যদি না করতাম, আমি কি করে জিনিসটা মানাতাম? হ্যাঁ, বিজয় তুমি প্রেম করেই বিয়ে করবা। প্রেম করে হ্যাঁ, তাহলে তাই করতে হবে। প্রেম করে নিলে যাতে মারিয়ে চলতে পারে, তাই তো? না তুই লঙ্কাটা চুরি করছিস কেন আগে? হ্যাঁ বিজয়, তুমি সত্যি কথা বলো। আমি লঙ্কা কোথায় চুরি করছি? তুমি চুরি করো নাই? না, আমি লঙ্কা চুরি করিনি। এ আচ্ছা, বিজয় একটা জিনিস দেখবা তোমরা। বিজয়, গ্লাসটা সরা, দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, সরবি না, দাঁড়া 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 দাঁড়া, না ধরছিস কেন? বিজয়ের একটা জিনিস তো ভালো মতন দেখো। কি রে কি এ? কি
তিতো লাগছে, তিতো লাগছে তো। থাক থাক, পরে দেখবি। এ যে এবার ধরো, পেছন ধরো, পেছন ধরো। এ তো সিপিএম হয়ে গেছে, এ তো সিপিএম, সিপিএম হয়ে গেছে বিজয় বাবু। হ্যাঁ, এখন বাইরে বেরো তুই একটু, চ বাইরে চ, রাস্তায় নিয়ে ছেড়ে দাও মালটা। আবার আসছে, বেশ। বিজয়কে চলো ধরে রাস্তার মধ্যে নিয়ে ছেড়ে দিই, চলো। লাল, হ্যাঁ, এদিকে সিপিএম, আমি এদিকে কংগ্রেস, আর দেখো হাত। তারা আবির। দেখো বিজয়, মনে রক্ত বেরোচ্ছে। চল, এবার তোরা এই যে নিয়ে চুলকানিটা করলা তুমি, যা। চল, এবার তোরাও নিয়ে দেখাও যা। দেখাও বিকির মুখ। এই দেখো চুলকানিটাও করেছে, স্টার্ট করেছে ভাই। এই ভিডিও আমি সহজে শেষ করবো না, তুমি দেখতে থাকো। উম্মা, উম্মা কি, উম্মা কি, কি করে? কি করে? কেলাচ্ছ দেখো। এ বিজয় দাঁতের থেকে নিলাম, এই যে চল, তুই আমাকে দিবি, আমি তোকে দেবো না। হ্যাঁ, এই যে বিজয় দাঁতের থেকে নিয়ে এসেছি, দেখো মা খালি। হ্যাঁ গো, এমন দেখি মুখের সামনে নেই, এমন টান দিয়ে চলে আসবে। ঠিক আছে, তুই চালাতে থাক। যত করে তুই চালাতে থাক, তোর দেখ। বৃষ্টি দাঁত বিয়াস করে এসছি তবে। উল্টো আলটা জিনিস খাওয়া নেই বৃষ্টি। এসব আর কি না বৃষ্টি, এসব আর কি করে না। আমি বারে বারে বলতেছি তোমারে, আমার গেঞ্জি মেরে প্যান্ট নষ্ট, বৃষ্টির রং থাকে। আমি তোমাকে একটা কথা বলেছি, বৃষ্টি আবিরের রং থাকে, প্যান্টটা নষ্ট হবে। মুখে করে জল নিয়ে এসছো, ওইটা দিবা? বাবা, আমি ইচ্ছা করে হয় যেতে, তুই দাঁড়া একটু। দেখ, শ্যাম্পু করবো। শ্যাম্পু কিন্তু নাই। আমার প্ল্যানিংটা পুরো নষ্ট করেছি, আমি যে জন্য একটা ব্লগটা বানাচ্ছিলাম, প্ল্যানিংটা পুরো নষ্ট করেছো তুমি আবার। শ্যাম্পু নাই, হ্যাঁ? তুমি নানা চল দিবা কে রে? স্যার সব দিকে কি আরে ভাই, এগুলো কুত্তায় খায় এই জল, আর ওইটা হচ্ছে তোমার মশার জল, পচার জল। তারপরে শোনো, এটা মধ্যে বীজ দিয়ে গেছে সেদিন মশা মারা। তুমি কি আর কি করো নাকি এসব নিয়ে? নিতে যাচ্ছে, আমি দেখলাম। তুই কি করিস? সেদিনকার মনে আছে? সেদিনকার এই জল সবকিছু একটা লিমিট থাকে বৃষ্টি, তোমার আমি কয়ে দিচ্ছি। তুমি এসব আর কি আমার সাথে করবে না বৃষ্টি। তোমার যে কি হবে তুমিই টের পাবা, তোমার যে কি হবে তুমিই টের পাবা। বুঝতে পারছো তো তোমার যে কি হবে? তো আমাদের সাবান কোনটা? এটা কার? আমাদের দাদা। বিজয় আমাকে হুমকি দেয়। ক্যামেরা চলছে, দেখছিস? তুই ক্যামেরা চালাচ্ছিস? ক্যামেরা চলছে। কি ছোট লোক বিজয়। ক্যামেরা চলছে কি দেখা যাচ্ছে নাকি? ওদের কি করছিস স্নান করতে গিয়ে? এই সাবানটা কি বলতো, গায়ের মধ্যে এভাবে মাখবা, ঠিক আছে? মেখে জল দিবা, বুঝছো? জল দিবা না, কিন্তু নিয়ে সারা শরীরে মাখবা, ধরো, ঠিক আছে? হোক Oh, no, 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 no. জানো, জানো, জানো না। ঠিক আছে, ছেড়ে দে। ফেলবো না আমি, সব। আমি আগে বলেছিলাম আমি ইটের জবা পাথরে দেই, এরা তোমরা আমার বন্ধুরা জেনে গেছে 3 বছর ধরে। তো তুমি বুঝবে না এখনো? তুমি কি করে সেদিন মুখে টমেটো মেখে আমার মুখে ঢুকাইছো, নুন ঢুকাইছো, ঠিক আছে কোনো ব্যাপার না। ছুঁয়ে যাবো তো, স্টিড হবে এটা। ভাই সাবানটার কিন্তু পুরো ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে, তাই না বিজয়বাবু? হ্যাঁ, বিজয়বাবু পুরো টেনশনে আছে ভাই। ও হয়তো আমার সাথে জানি কি করবে রে, ও চুপচাপ আছে। তোর সাথে কিছু করবে? তুই তো কিছু করিস না আমার সাথে না তো?
তো টেনশন যেতে না। কি আজকে যেটা আমার সাথে করলো, প্যান্টের ভেতর থেকে সাবান খাবার নিয়ে আমার যে মুখে ডলেছে, এই প্রতিশোধটা আমি নেবো। সামান্য ওকে আমি কি দিয়েছিলাম, নুন দিয়েছিলাম। ভাই তুই ওই টাইপের কর, এত তুই জঘন্য করবি কেন? হ্যাঁ এই যে আমাকে নুন দিয়েছো সেজন্য করিনি এটা। তা কি জন্য করেছো? তুমি তোমার এই যে মুখ টুক ডলছিলা সে টমেটো দিয়ে, সেটা মুখে মধ্যে ভরছিলা কেন? ওটা এমন কিছু না, টমেটো দিয়ে আমি ডলেছি, তোমাকে আমি ডলে তোমাকে কি দিয়েছি। আমি বলেছিলাম যে তুমি আমাকে টমেটো দিয়ে মুখটা ঘষে আমাকে দাও? বলে নেই তো? তুমি আমাকে একটুকু দিবা, তার জন্য কি আমি তোমাকে একটুকু দিব তার মানে আছে কোনো? আমি তো তোমাকে পুরো একদম ফ্রেশ ভাবে করেছি। আমার যা দরকার তুমি আমাকে দেবে কেন? তুমি আমাকে দেবে তুমি কেন? আমাকে ফ্রেশ ভাবে করো। কে? কেন করবি না? কেন করবি না? আমার কথা শোনো, তুমি আমাকে যদি একটা চড় মারো, তোমাকে কি আমি একটাই চড় মারবো? তার কোনো মানে তার তোমাকে 3টে 4টে 10টা মারতে পারি। তুমি আগে কেন মারবে আমাকে? बात तो सही है। ঠিক আছে, তারপরে হ্যাঁ ঠিক আছে, কি আমি এখনো বলছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বাড়ালাম না। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ফ্রেশ ভাবে করবো, তুমি আমাকে ফ্রেশ ভাবে আর করবে। আমাকে করবে আমি কি না। তোমার সাথে নোংরা ভাবে আমার কিছু সাথে করবে করেছি? না। করেছি কি কিছু আমি? আমার সাথে করবেই না। হ্যাঁ, ও তুমি খালি করতেই থাকবে, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তা তো হবে না। আরে তারপরে ভাই তো- বিজয়, স্নানটা করো গিয়া। সাবান করবো, সাবান কোথায়? ওই সাবানটা কোনো দবা দবা পড়ে আছে। হ্যাঁ, ওই সাবান স্নান করে যায়, তোমার নুন ফুনে ঘষে রাখছিস। ধুয়ে নিবি। হ্যাঁ, এমন ভাবে আবির মাখছে মনে হচ্ছে সিপিএম জিততে গেছে। আমার হাতও আছে। এই অবস্থায় রাস্তাঘাটে গেলে কেরানি শিওর ছিল। এসে না না, লাল তো কিছু হবে না। ইনার প্রতি মানুষের এতটা ক্ষোভ নেই। তুই আছে দিনে কবার স্নান করলিয়ে নিয়ে? এই নিয়ে আমার দুবার হয়েছে। দুবার হয়েছে। সবাই একবারই করেছি, ব্যাংকে গেছিলাম। আমি তো তোকে আরো স্নান করাবো। তারপর তোমাকে আমি আরো করাবো। করতেই থাকবো। বিচুটি পাতা ঢোকে দেবো। হ্যাঁ, বিচুটি পাতা। তোমার সাথে আরেকটা বাকি আছে এখনো, বুঝছো? কি করে ও, তুই কি করিস? বিজয় এমন করছে, হ্যাঁ মানুষ দাঁত মাজে হবে আর বিজয় মাঝে হবে। ভাত দাও খিদা পেয়েছে, দাও। ক্যান্সেল। তোমার কিন্তু এই স্নান না, না তোমার আরো স্নান করতে লাগবে। দেখা যাবে। হ্যাঁ, দাও, তারপর তো তোমারও আবার স্নান করতে হবে। আমি করলাম তো তোমার। ওসব বিকি ভয় পায় না সব। ওইসব যখন বিকি ভয় পায় না, হ্যাঁ দাসিস কেন? তুই মারবো, আমার থাপড় মারবো। কেন না? এই না আমি মারবো কেন? আমি মারবো কেন? আচ্ছা আমি তোমার পিছনে দাঁড়াচ্ছি, যাও না আমি কেন পেছনে? আমি তো সমান সমান করে দাঁড়াবো। আমি তো মারবো না। প্যান্টটা ছিড়বো। প্যান্ট কিচ্ছু ছিল আমি জাস্ট তোকে ধরলাম, তুই না যেতে পারিস। তোকে আমি হাজারো বার কিন্তু আমি স্নান করাবো। আর দেখো, তুমি টমেটো দিছো মুখে। আরে তার জন্য ভাই শোন, টমেটোটা ভালো তো। আমার তো জানা দরকার নেই, তোর মুখে ঢুকে দিবি নাকি? তবে ওই সাবানটা তো ভালো তো, অ্যান্টিব্যাকটেরিয়া। না, আমার মুখটা ধরে পুরো ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। আমার তো সহ্য হচ্ছে না, আমার তো ভালোও লাগছে না। আমি তোকে কখন তোকে আমি আমি সে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার যে রাগ উঠছে, আমি বুঝতে পারছি। এর জন্যই তুমি ক্যামেরা বন্ধ করে যাচ্ছ না। না এমন সময় তুমি থাকো না কিন্তু সামনে। আমি থাকবো না তো, আমি তোকে কি করবো? কিছু করতে পারছে না এখন, গাড়িয়ে দেবো ওখানে। তো দেখ কি কিছু করতে পারছে না। ঠিক আছে, কি করছে? তুই দেখ না, কিছু তো আমি করবোই। এখন আজকেরটা আজকেই, এই রেশ এই ফোনেই শেষ। রেস না রেস। সে যেটাই হোক। ওই স্নান করছো? ক্যামেরাটা ধরো তো। বিজয় তো প্যান্টটা দিস তো উপরে প্যান্ট। আরে ভাই, আরে তুই বাবা মিষ্টি লাগছে। আরে তুমি দিছো, আমি দিছি শেষ সর্বত। আমি তো বলি, আচ্ছা তুই আচ্ছা তুই ছিড়ে তো বয়স হয়ে গেছে। আমি তো তোরা বলি না, আমি তো ছাড় আমার হাত ছাড়। তুমি দাঁড়া তো, মুখের থেকে আমাকে ছুতু দিছো। আমি একদম স্ট্রেট আছো, থুতু দিতে পারি। চুপচাপ দাঁড়া এখানে। এই, ও বাবা, আরো ব্যথা পাইবা তুমি, মারি না তার জন্য শোনা। তুই ছাড়, আমি ছাড়ছি তো, তুই ছাড়। লাগছে তো, তুই ছাড়, বৃষ্টি আর কি লাগছে তো। তুই আমার তা তোকে টিপে মেরে ফেলবো দেখবি। আবার আসো, আমাদের সাথে লাগতে আছে ভাই। টিপ্পা মেরে তুমি এভাবে তুমি তুই পারবা কো? ছেলে মানুষের সাথে একটা মেয়ে মানুষ। দেখ এদিকে দেখ। এই জিনিসটা মানে কি জানো তো? এই জিনিসটা মানে হচ্ছে, দেখ আমার ধ্যানটা তোর দিকে যাবে, ও ঠপ করে একটা কিছু করে দেবো। কিচ্ছু করতে পারছে না ভাই রে, কিচ্ছু করতে পারছে না। বৃষ্টি স্নান করছি আমি। তোকে এনেছি তো আমি বাগানে। अच्छा আমিও কিন্তু তোমাকে দেবো ভাই, পচা আম দিও না গো বৃষ্টি। ব্যাং দুইটা গামছা দুই দিক দেন। এখন করবি? মুখ খোল, মুখে লাগবে। মুখটা খোল।
পুরো দুধে কামড় বসে আচ্ছা আমাকে ছেড়ে দে, আচ্ছা ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে ছাড়, আচ্ছা আমাকে ছাড়, ছাড় আমাকে, আমাকে ছাড়, একবার দিয়ে কানটা ছাড়। দোষী আমি কান দোষী দোষী তুমি এক হাতে বলে দুই হাতে দোষী হ্যাঁ ধরছি বাবা কি দাগ কষাই দিয়েছে তোকে আমি কিচ্ছু, এখন আমার রেস্ট মেটেনি, তোকে আমি কিচ্ছু করতে পারছি না এই খেলা। রে ও কত দূর যাবে, ওকে আমি করবোই কিছু না কিছু। দৌড়ো বিজয় দৌড়ো, প্যান্ট করবো। আয় বিজয় আইসি। ছেড়ে দে। উমা কি করি উমা। नहीं सारुण जी यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ এটা হচ্ছে চালাকি, ঠিক আছে? ঠিক আছে ওকে। আমি জানি বাড়িতে যেই ঢুকেছি ও আসবে ধরে ধরে, গিয়ে আমি জল মুখে মুখে নিয়ে বসেছিলাম। এখন অনেক ডায়লগ মারবো। তুই অবশ্যই এটা করছিস, তুই দেখে নিস কি করে আমি তোকে এটা করবো। এই ডায়লগ প্রচুর মারবো এখন। কে দিত আর হাল্লা মাম্মাম মাম্মাম কত কয় না কে আমি কিচ্ছু বলবো, আমি শুধু সময়। ও মা পাপা বলেছিল না আমাদের উপরে প্র্যাঙ্ক করবে, সেটা তো দেখলাম তোমার উপরেই প্র্যাঙ্কটা করলো, আমার তো করলোই না। দেখ তোর পাপা আবার দাঁড়াও, আমি একটা তোমাদের একটা জিনিস জানিয়ে দিই বন্ধুরা, ঠিক আছে? এটা নিয়ে না আমি মানে সেদিন আমার বিরাট খারাপ লাগছে, নিজের বিরাট খারাপ লাগছে, মানে কেমন জানি কি বলবো তোমাদের, ভাষায় বোঝাতে পারবো না, বুঝেছো? আকার ইঙ্গিতে বোঝাতে হবে। এতটা খারাপ লাগছে না, আর কি না, সত্যি সিরিয়াস। বিজয় একটু দিকে ছোট্ট কিনে একটা ভিডিও বানিয়েছিলাম, ছোট্ট স্ক্যানার দিয়েছিলাম, তো ওটার মধ্যে তোমরা অনেকেই সাহায্য করেছো, তো কে কে সাহায্য করেছো সেটা আমি ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমার একটা বহুত বড় ভুল হয়ে গেছে, সেই ভিডিওটার মধ্যে না সবার নাম নেওয়া হয়নি। হ্যাঁ, কিছু নাম নেওয়ার পরে না আমি কথায় কথায় ভুলে গেছি, সেদিন অনেক কথা বলছিলাম তো ভুলে গেছিলাম সবার নাম নিতে। তো কালকে একটা ভাই বা দাদা যাই হোক, সে আমাকে কমেন্ট করেছে যে দাদা আমিও সাহায্য করেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করি তোমার নাম কি, বলছে কি কি জানি, ইয়ে রাম বৃষ্টি তুমি কি করছো ব্যাং? আমি একটা কথা বলছি তো, পরে দাও না। হ্যাঁ পরে তুমি থাকবা। দাঁড়াও আমি বলে দিই ব্যাপারটা, আমি সেদিন ভুলে গেছি, আজকে সেম জিনিস হচ্ছে। সেদিন আমি এই জিনিসগুলোর জন্য বলতে পারি নাই, সেদিন আমার নিজেরই খারাপ লাগছে সেদিন, তারপর থেকে যে মানুষ আমাকে কি ভাবছে না ভাবছে। দাঁড়াবেন, দাঁড়াও একটু আমি বলে দিই ব্যাপারটা কি হয়েছে। মামন দাঁড়াও, বৃষ্টি দাঁড়াও, এবারই আর কি করো আমার সাথে। সেদিন ভাইটা আমাকে কমেন্ট করেছে দাদা আমি হেল্প করেছি, তো আমি নাম জিজ্ঞাসা করেছি, তো নামটা দেখার পরে আমি ভিডিওটা চেক করেছি, ভিডিওর মধ্যে আমি ওর নামেই নেই। তারপরে আমি আবার আসলাম, সেই স্ক্রিনশটগুলো দেখছিলাম, স্ক্রিনশটগুলো মেরে রেখেছিলাম, তো সেটার মধ্যে দেখেছি আমি অনেকের নাম নেইনি, মানে আরও 3-4 জনের নাম নেইনি, ঠিক আছে? আরও কে কে টাকা পাঠিয়েছিল সেদিন তোমাদের একটু নামটা নিয়ে নিই। সনাতন বর্মন অবধি ছিল, তাই তো? সনাতন বর্মন 5 টাকা পাঠিয়েছে, ওই অবধি ছিল। তারপরে আরেকজন পাঠিয়েছেন, দিদি হবে বা বোন হবে জানি না, শুভশ্রী রয় 50 টাকা পাঠিয়েছেন। দেবনাথ মণ্ডল উনি পাঠিয়েছেন 40 রুপিস 40 টাকা। জয় ফিলিপ উনি পাঠিয়েছেন 20 টাকা। দেবজ্যোতি সাহা, হ্যাঁ দেবজ্যোতি, ইনি কালকে কমেন্ট করেছিল, দেবজ্যোতি সাহা উনি পাঠিয়েছেন 500 টাকা। আর বাদ বাকি মনে আমি এগুলো নাম নিয়েছিলাম। অঙ্কুর দাস 1000 টাকা পাঠিয়েছে। ওই যে রাজা দাস 100 টাকা, এটা বলেছে মনে আগের ভিডিওতে। অয়ন সাহা 50 টাকা। জহিরুল ইসলাম 1000 টাকা। সনাতন বর্মন 5 টাকা। অর্কজ্যোতি দাস 500 টাকা, সেটা আগের ভিডিওতে বলেছিলাম মনে হয়, তাও আমি বলছি আবার। মিসেস কৃষ্ণা দেব 500 টাকা। মিস্টার অরূপ চৌধুরী 9 টাকা। আকাশ ভট্টাচার্যজি 100 টাকা। বিশ্বজিৎ বাঙ্গাল 1 টাকা 58 পয়সা। যাই হোক, অনেকেই ভাবতে পারো আবার নাও ভাবতে পারো, কিন্তু আমি নিজে ভাবছি জিনিসটা, যে দেখো আমরাও টাকা পাঠিয়েছি, বিকিদা আমাদের নামটা তো নেয়নি ভিডিওর মধ্যে, তার মানে এই টাকাটা আবার বিকিদা খেয়ে দেয়নি। তো এমন যদি ভাবো তোমরা ভাববে, আমি বলছি না, যদি এমন ভাবো যে বিকিদা খেয়ে দেয়নি, তো ছোট্ট কাজে জানায়নি, তো সেই জন্য আমার বিরাট নিজের উপরে নিজের খারাপ লাগবে, যে ছি, হ্যাঁ কেমন কে কী ভাববে, আমার এই জিনিসগুলো বিরাট ভয় করে, বুঝেছো? তো তোমাদের আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই, স্ক্যানারটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার স্ক্যানার না, সেটা আমি ছোট্টুর স্ক্যানার দিয়েছি, সব টাকা ছোট্টুর অ্যাকাউন্টেই গেছে। তো আমি হচ্ছে ছোটো এই স্ক্রিনশটগুলো নিয়ে এসেছিলাম ছোট্টুর থেকে তোমাদেরকে দেখানোর জন্য, যে কে কে টাকা পাঠিয়েছ।
বুঝছো ব্যাপারটা কি হয়েছে? আমার অ্যাকাউন্টে টাকা যায়নি, আমি যে টাকা মারবো টারবো এমন কোনো ব্যাপার না ভাই। আমার খুব ভয় করে এইসব জিনিস, বহুত ভয় করে আমার। তা উল্টো আমার অ্যাকাউন্টে যারা টাকা পাঠিয়েছেন, ছোট্টুর অ্যাকাউন্টে স্ক্যানার দেওয়ার পরেও কিন্তু ওরা ছোট্টুকে পাঠায়নি, আমাকেই পাঠিয়েছে। আমাকে যেমন সুমন্তদা, অপূর্বদা, সনাতন কি বাবুসোনা, তো কয়েকজন পাঠিয়েছিল। তো ওদের টাকা কিন্তু আমি ছোট্টকে ট্রান্সফার করে দিয়েছি। তো আমাকে কিন্তু কেউ খারাপ কিছু ভেবো না ভাই, আমি এই টাইপের একদম না। অন্যের প্রাপ্য পয়সা আমি মেরে বড় লোক হবো এমন আমার মধ্যে নেই বন্ধুরা। আমি যত রকম মানুষের সাহায্য করি, না পাবে আমি করবো না, কিন্তু মানুষের ক্ষতি আমি করবো না, বুঝেছো? তো ব্যাপারটা হচ্ছে এটা আমার খারাপ লাগছে, কেউ খারাপ পেও না, আমি ক্লিয়ার করে দিয়েছি। আর তোমরা আমাকে বলছো যে ছোট্টুকে তোমরাও সাহায্য করতে চাও, হেল্প করতে চাও, তো এই যে সাইডে আমি ছোট্টু স্ক্যানার দিয়েছি, এটা ছোট্টুর স্ক্যানার, এটাতে তোমরা ছোট্টুকে সাহায্য করতে পারো যারা ছোট্টুকে সাহায্য করতে চাও। এখনও আমি হয়তো ওকে একটা ফোন কিনে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু ওর অর্থের দিক থেকে অনেক মানে প্রবলেমে আছে। ও কবে ভিউজ আসবে, কবে টাকা পাবে, এই একটা ব্যাপার থাকে। এবার আমি তোমার ব্যাপারটা দেখছি, ঠিক আছে? তুমি আমাকে টাকা দিলা কেন ভাই? আমি স্নান মান করেছি, সব কমপ্লিট করেছি। হ্যাঁ তুমি এর জন্য নাইটিটা চেঞ্জ করে এসেছো? তুমি জানো আমিও কিছু করতে পারি? হ্যাঁ তোমার তো অরেঞ্জ কালারের নাইটি ছিল। না তুমি দিলা কেন কাদা রাখো? তুমি কি কি বললাম আমি বললাম কি চাও, যাও ওদিকে কি চাও? ওদিকে ঘুরে তুমি কি চাও? কি চাই? বিকি দেখ, ফালতু কিন্তু ইয়ে করিস না। দেখ বিকি, দেখো বিকি, আমি কিন্তু ইয়ে করেছি। বিকি নোংরা করো না। বিকি বিকি প্লিজ, ফেসিয়াল করেছো? ফেসিয়াল বিকি এরকম করো। বিকি বিকি এরকম করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 দর ব্যাম, বিকি এরকম করো না। এ ভাই ক্যামেরা বন্ধ হয়ে আছিল রে আমার হাতে লেগে, ক্যামেরা বন্ধ হয়ে আছিল হ্যাঁ আমার হাতে লেগে, ক্যামেরা বন্ধ হয়ে আছিল। দূর ক্যামেরা বন্ধ হয়ে যায়। ক্যামেরা থুতু মারবো না, বিষ্কাম বুঝি থুতু আমি মারবো। আমি ভাঙবো তো, এটা ভাঙতে এক্ষুনি। क्या गुंडा बनेगा रे तू? নাকি আমাদের সাথে ভাগবে গো। বৃষ্টি এটা তো লেগে যাবে, বৃষ্টি 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 শুনে যা। বৃষ্টি তো লেগে যাবে। না তুমি কি বলছিলে? ও নাকি? আরে দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। বাবা ওই দাদা দেখছে কিন্তু, কোন দাদা? লোক দেখছে। লোক দেখো গিয়ে। আরে বাধা হবে সত্যি, কোন লোক? লোক দেখছে। দেখো তুমি দেখো, তুই দেখ। গামছা আরে তোর, মানুষজন দেখছে। বৃষ্টি না গামছা তুলতে তোর অন্য কেউ আসলে তোর কেচে দিয়ে যায় না। গামছা তোর। বৃষ্টি দেখো, তুমি আমার কথা, আমি তোমার কথা সদ্বা। অবশ্যই সদবাদ, হ্যাঁ অবশ্যই। দেখো বিজয়, বৃষ্টির ডান দিকটা দেখ, তুই গামছাটা তোলো। তুই ডান দিকটা দেখাও, একটু ডান দিকটা দেখাও, ক্যামেরার দিকে দেখাও। ওরে ইসা নিতে পারলাম রে। কতই সোজা রে। ওই বৃষ্টি দেখো, হয়ে গেছে কাহিনী খতম। ঠিক আছে, তুই গামছাটা তোল। বৃষ্টি পিঠে মারবে না, বৃষ্টি ঠিক মারবে। আছে, তুই গামছাটা তোল। কোথায় আটকাবি? কোথায় আটকাবি? আরে হয়ে গেছে তো, শেষ তো। তোর কান ধর। জানো কাহিনী খতম, জানো ঠান্ডা উড়াচ্ছ নাকি তুমি এভাবে? আচ্ছা শেষ শেষ, যাও। আমি কিন্তু আরো কারণ একটু দিবো, হ্যাঁ তুই কর। তুমি রেখে তো আমি ঠিক আছে, তুই কর। উরি বাবা গো, সবাই এটা কিছু বলি না দেখা রে ভাই। ও রাগ উঠছে না, ওর তো রাগ উঠেছে, কি কি করবে না করবে দিশা করে পাচ্ছে না। না বৃষ্টি আর না শেষ, আর না শেষ। তো বৃষ্টি আজকে কে জিতলো বৃষ্টি? এই তো আমি এইদিকে। কি করছেন দেখেছিস? দেখেছিস? দেখেছিস আমি আমাদের জামা প্যান্টের ছড়া, তুই কি এটা দেখেছিস? লাগবে তো, পিঠে লাগছে। দেখেছিস? দেখেছিস? আরে চোখের কাদা ঢুকছে আমার, চোখে কাদা জল ঢুকেছে, চোখে কাদা জল। উরি তুই দেখেছিস? আমি যে নাইটিটা যে ছাড়া, তুই দেখেছিলিস? কি নাটি ছাড়া মানে? হ্যাঁ, নাইটি যে আমার শুকনোটা তুই দেখেছিলিস? শুকনো নাটি পরে তুমি এসছো কেন ভুলগানি করতে? হ্যাঁ তোরা কিছু বলি না দেখা নাই, তোরা একদম ধরবে, একদম শেষ করে ফেলবে একদম। আজকের হয়তো এই ব্লগটা এখানেই শেষ হবে। পরে যখন নেক্সট ব্লগ আসবে না, তখন ওকে সকালে জমা নেবো, দেখতে পারবা। আবার ঠিক টাইম মতন ওকে খরচা করে দেবো, পুরো উড়াবো। আমাদের সিএম এর ড্যামেজ করতেছে, নতুন সিএম এর ড্যামেজ। ও বাবা, পা ব্যথা, তুমি কি মেরেছো এভাবে? কি করে? তো বিরাট এসব সত্যি, এসব রাগ উঠবে না, কি করবো না করবো ইচ্ছা করে পায় না, পারে না তো কামড়ে দেয়। হয়তো যাও, তুমি জিতে গেছো, যাও। গামছাটা তুই তুই জিজ্ঞেস করছিলি কি জানি কে জিতেছে? হ্যাঁ, আজকে কে জিতলো? যাও খুশি, ওকে বল তুমি জিতেছো, না খুশি হবে না কিন্তু। না, আমার খুশি খুশি হবে। না না, জিতলো তো বৃষ্টি জিতলো তো। এই যে দেখো দেখো, গামছা
গেঞ্জিটা দিয়ে ওখানে মেলবা। কোনো চাকর রাখো নাই তুমি, তুমি তো ঠিক করছো। কোনো চাকর রাখো নাই তুমি। আমি ঠিক এখানে থাকবে, এখানেই থাকবে। তবে আমি খাটাখাটনি করে কষ্ট করে তোমাকে খাওয়াবো মুখেন। হ্যাঁ হ্যাঁ তুমি কে বলছো আমার খাওয়াইতে? কে? যেখানে নিয়েছিলে সেখানে দিয়া 3,000 টাকা পাবে না, বিরাট ভাও। তো কি বলেই দিয়ে আগে ভাই 1,500 টাকা পেতো, তাতেই 1,000 টাকা না কত পেতো আগে তুমি? 1,000 1,000 আগে 1,000 পেতো, তারপরে আগে তো 500 নাকি? 500, হ্যাঁ আগে 500। 500 তখন তো বিরাট অ্যাটিটিউড। তারপরে হচ্ছে 1000, ওরে বাপরে বিরাট attitude। তারপর 1,500। তারপরে তো 1,500 সর্বনাশ করছে। देखो बोझो अवस्था এখন আবার 3,000, ওরে বাপরে। আবার হলো বাস ফ্রি নাকি? হ্যাঁ? মেয়েদের বাস ফ্রি করে দিয়েছে শুভেন্দু অধিকার। এখন কোনো ঘন ঘন জিজ্ঞাসা করো। ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমরা কোথায় আমি হ্যাঁ, এ বাস চড়তে পারে না, বমি করে, অনেকেই আছে, অনেক মেয়েরা আছে বাস চড়তে পারে না, বমি করে। ট্রেন না ওনাদের জন্য একটা হেলিকপ্টার ফ্রি করে দাও। যতই দাও ততই চাই, পোষায় আর না। যত দাও ততই চাই ভাই। একটা অন্তত একটা যদি ট্রেন ফ্রি দিত তাও হতো। একটা দেবার একটা সিস্টেম আছে তো। তুমি আমার সাথে অত্যাচার করেছো, তুমি আমার সাথে অত্যাচার করেছো। আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা টাটা। এবার একটা ঘরে একটা বড় সড় একটা কিছু হবে। এবার আমি দেখো না ভাতটা খাইনি, শক্তিটা বাড়াইনি, তারপর দেখো কি করি। তারপরে আমি একটা ব্লগ স্টার্ট করবো, তারপর তোমার দেখতে হবে যে ওর কি অবস্থা। আজকে মুখটা এখন দেখে নাও, একটু পরে কিন্তু মুখটা এমন থাকবে না, ঢেলে হয়ে যাবে, বুঝেছো? দেখে নাও। বিজয় একটা অ্যাম্বুলেন্সকে ফোন করে বাড়ির সামনে ডাকাও। আপনি একটা চিঠি লিখুন।